মোদীজি আর কত ভারতবর্ষের মানুষকে এই সমস্ত বিভ্রান্তিকর রাজনীতির বিভ্রান্তিকর বক্তব্য দেবে আমার জানা নাই। মোদী দেশের সমস্যা কথা কিছু বলছে না। জিহাদি আহ্বান কি নন জিহাদি আহ্বান এগুলো পরের কথা, এগুলো কেউ বলছে না। মোদী বানিয়ে বানিয়ে বলছে, মোদী বানিয়ে গল্প করার জন্য তো মোদী সব থেকে বড় পরিচয়। কিন্তু ভারতবর্ষের সমস্যা নিয়ে মোদী কিছু বলছে না। চাকরি কেন নেই, শিল্প কেন নেই, নির্বাচনী ফান্ডের এত টাকা কি করে মোদী পেল, 4 লক্ষ কোটি টাকা লস করে কেন নির্বাচনী ফান্ডকে আরো বেশি শক্তিশালী করা হলো, কেন প্রধানমন্ত্রী কেয়ার পিএম কেয়ার ফান্ডের টাকার হিসাব নাই, কেন লাদাখ দখলে চীনের, কেন চীন আজকে ভারতবর্ষকে দুর্বল করার জন্য একের পর এক ভারতীয় সীমান্ত অনুপ্রবেশ করছে, লাদাখ থেকে আরম্ভ করে অরুণাচল, কোনো আলোচনা নেই। 400 পার হলে বলতে পশ্চিমবঙ্গে যে সিবিআই তদন্তটা হচ্ছে, সেই সিবিআই তদন্তের গতি যদি প্রধানমন্ত্রী আরো বাড়িয়ে দিতে পারে তাহলে ভালো হয়। কারণ সিবিআই তদন্ত চলছে তো চলছে, স্টেট অফ ইনার্সি কবে শেষ হবে আমরা কেউ জানি না। তো সিবিআই তদন্ত, ইডি তদন্ত যা যা হচ্ছে পশ্চিমবঙ্গের কোর্টের নির্দেশে, আবার বলছি আমি, কোর্টের নির্দেশে যে সিবিআই তদন্ত ইডি তদন্ত হচ্ছে সেগুলোর গতি বাড়িয়ে সেগুলো সমাপ্তির পথে তা যেন শেষ হয়, তার জন্য প্রধানমন্ত্রী যদি কিছু বলতে তাহলে ভালো লাগবে। এখন এখানটায় বঞ্চিত মানুষের, বঞ্চিত শিক্ষকদের, বঞ্চিত শিক্ষক শিক্ষিকাদের জন্য প্রধানমন্ত্রীর মুখে পরিচিত কথা আমরা শুনিনি। কারণ 1150 দিন ধরে এখানকার বঞ্চিত শিক্ষক সমাজ তারা আন্দোলন করছে। প্রধানমন্ত্রী এতদিনে মনে পড়ছে কারণ ভোট এসেছে, ও গল্প পচে গেছে, ও গল্প কিছু নাই না। মোদীকে আগে জিজ্ঞেস করুন যে মোদীর দলের, মোদী যার হয়ে প্রচার করে এলো প্রজ্জ্বল রাভান্না, যার হাজার হাজার মহিলাদের উপর অত্যাচারের ভিডিও সারা পৃথিবী জুড়ে প্রকাশ পেয়ে গেল, মোদী তাকে নিয়ে একটা কথা বলছে না কেন? মোদী উনাও নিয়ে কথা বলে না, হাতরাস নিয়ে কথা বলে না, দিল্লিতে কুস্তিগীরদের সঙ্গে যে অন্যায় হচ্ছে তা নিয়ে কথা বলে না কেন? মোদী প্রজ্জ্বল রাভান্নাকে চিনতেন না? আপনাদের ক্ষমা চাওয়া উচিত ছিল যে সব থেকে ভয়ঙ্কর এক নারী নির্যাতনকারী, যৌন শোষণকারী রাভান্নার জন্য আপনি প্রচার করে এসছেন। কমসে কম তো বলতে পারতাম আমার ভুল হয়েছিল, তাও আপনি বলেন। কারণ রাভান্নার মতো লোক আপনার দরকার, তাই আপনার মুখে মঙ্গলসূত্রের গল্প মানায় না। অনেক কথা চলে আসবে, সব কথা বলতে যাবেন না মোদীজি। কে মঙ্গলসূত্রের মর্যাদায় আপনি নিজে খুব ভালো করে জানেন, তার নাম स्मृति ईरानी के खिलाफ हम लोग उम्मीदवार खड़ा किए हैं। पहले चुनाव की नतीजा आने दीजिए, उसके बाद पता चलेगा। राहुल गांधी ऐसा व्यक्ति है, किसी से डरते नहीं है। मोदी जी को कोई डरने का कोई सवाल ही नहीं है। दुनिया में किसी अन्याय के साथ राहुल गांधी समझौता नहीं किए हैं और किसी से डरता भी नहीं है। इसलिए राहुल गांधी की नारा एक ही है, डरो मत। जैसे राहुल गांधी नहीं डरते, हम कोई भी कांग्रेस की कार्यकर्ता मोदी जी से नहीं डरते। डराने का कोशिश करते हैं बीजेपी पार्टी, उनके हथियार है ईडी, सीबीआई, इनकम टैक्स। अभी नया नया एनआईए वो भी अभी इस्तेमाल हो रहे हैं, लेकिन हम डरते नहीं। हम हिंदुस्तान के आम लोग भी ये कहते हैं मोदी से डरो मत।